অনেক আহলিয়া স্বামীকে কটু কথা বলে, গালাগালি করতে আহলের সে হাত তোলারও হুমকি প্রদান করে, নাউযুবিল্লাহ। এমন স্বামী ও স্ত্রী আহল আহলিয়ার জন্য কি শিক্ষা রয়েছে? উল্লেখ্য, ওই পরিবারে 3 জন সন্তান রয়েছে, যাদের কারণে আহল তার আহলিকে তালাকও দিতে পারছে না। এখন আহলকে কটু কথা বলবে, তো বলা তো ঠিক না, তাকে বুঝাইতে বলতে হবে। এটা তো শরীয়ত ওনার খেলাফ। গালিগালাজ কথা আরো খারাপ। সিবাবুল মুসলিম ফিসকুন, মুসলমান গালিগালাজ করতে ফাঁসিকি কাজ। আর হাত তোলার তো প্রশ্ন আসে, আরো চরম একটা শরীয়ত ওনার খেলা এবং চরম বেয়াদবি। এটা আহলের দায়িত্ব হবে তার আহলিকে এই বিষয়গুলি বোঝানো। আমরা যে বলে থাকি জন্য পারিবারিক তালিম, ব্যক্তিগত তালিম, অর্থাৎ প্রত্যেকের পরিবারে কিছু আলোচনা করে দিনই তালিম দেওয়া, এই জন্য বলা হয়। কারণ তালিম যদি না থাকে, দিনদারি না থাকে, তাহলে সেটা তো করবে, যেহেতু বাজার এরকমই। এখন দায়িত্ব হবে আহল ও আহলিয়ার জন্য এদের পরস্পরের দিনই তালিম জারি করা, জিকির ফিকির করা এবং সবত ইখতিয়ার করা। আহাল তার সবত ইখতিয়ার করবে, আহলিও সবত ইখতিয়ার করবে। তাহলে যদি তাদের সহি সমজ পয়দা হয়, অর্থাৎ দ্বীনি বুঝ পয়দা হয়, তখন তাদের এই সমস্ত হারাম কাজ থেকে তারা বিরত থাকতে পারবে, অন্যথা তো থাকতে পারবে না। দুনিয়াবি কোনো হুকুম হাকাম দিয়ে, কোন তর্জ থেকে দিয়ে এই ফয়সালা হবে না। এটা ফয়সালা হবে তাকওয়া পরহেজগারির মাধ্যমে। যে মুত্তাকি হবে তার জন্য এই আমলগুলি করা সহজ হবে, যে মুত্তাকি না হবে তার জন্য এটা করা সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকেরই পারিবারিক তালিম দরকার এবং জিকির আজকার করা দরকার, সবত ইখতিয়ার করা দরকার, তখন ফয়সালা হবে।